হ্যালো ভিউয়ার্স, রিতাস ইউকে কিচেনে আরেকটি নতুন রেসিপি দেখার জন্য আপনাদের সকলকে স্বাগতম। আমরা যখন চাইনিজ রেস্টুরেন্টে খেতে যাই তখন প্রায় সকলের পছন্দ তালিকায় একটা কমন খাবার থাকে, সেটা হচ্ছে ফ্রাইড রাইস। ফ্রাইড রাইস তৈরি করার জন্য আমি এখানে কিছু গাজর কেটে নিয়েছি, চাইনিজ ক্যাবেজ, বিন, আরও সাথে নিয়েছি স্প্রিং অনিয়ন। আমি আরও কিছু ভেজিটেবল এর সাথে অ্যাড করব, ক্যাপসিকাম, মটরশুঁটি, ফুলকপি আপনারা দিলেও দিতে পারেন, আবার পছন্দ না হলে এটা বাদও দিতে পারেন। কড়াইতে প্রথমে 1/4 কাপ তেল নিয়ে নিলাম। তেল একটু গরম হলে এখানে 1 টিস্পুনের মতো চপড রসুন দিয়ে দিলাম। তারপরে এর সাথে যোগ করলাম 1/2 কাপ পেঁয়াজ 1-2 মিনিট ভেজে নিলাম। পেঁয়াজ একটু নরম হলে এর সাথে যোগ করব আগে থেকে কেটে রাখা ভেজিটেবল। প্রথমেই দিয়ে দেব রেড ক্যাপসিকাম, তারপর দিয়ে দেব গ্রিন ক্যাপসিকাম, এরপর দিয়ে দেব গ্রিন ক্যাপসিকাম এবং বিন। সব ভেজিটেবলগুলো 1 থেকে 2 মিনিট মিডিয়াম টু হাই ফ্লেমে ভেজে নিতে হবে। এখানে কোনো ক্রমেই চুলার আঁচ কম রাখা যাবে না। চুলার আঁচ কম থাকলে ভেজিটেবল থেকে পানি বেরিয়ে আসবে। এখন দিয়ে দিলাম ফুলকপি। এখানে ফুলকপির পরিমাণ এবং বিনের পরিমাণ খুবই কম। এরপর এর সাথে দিয়ে দেব ক্যারট, ক্যাপসিকাম এর পরিমাণ আমি এখানে সমান রেখেছি। মাঝারি সাইজের রেড ক্যাপসিকামের হাফ এবং গ্রিন ক্যাপসিকামের হাফ নিয়েছি এবং সাথে নিয়েছি একটি ক্যারট। এই পরিমাণ ভেজিটেবল দিয়ে আমি এখানে 2 পোর্শন ফ্রাইড রাইস তৈরি করব। আপনারা এখানে এই পরিমাণ ভেজিটেবল দিয়ে 4 পোর্শন ফ্রাইড রাইসও তৈরি করতে পারেন। 5 থেকে 6 মিনিট ভেজিটেবলগুলি হাই ফ্লেমে ভেজে নিয়ে এর ভিতর দিয়ে দিলাম লাইট সয়া সস 1 টেবিল স্পুন। আরও দিয়ে দিলাম 1 টিস্পুনের মতো রেড চিলি সস। যারা ঝাল খেতে পছন্দ না করেন তারা এটা বাদ দিতে পারেন। এখন দিয়ে দিলাম চপড গ্রিন চিলি এবং স্প্রিং অনিয়ন। এখনও পর্যন্ত কোনো লবণ অ্যাড করিনি। এখন এর সাথে যোগ করব চাইনিজ ক্যাবেজ এবং মটরশুঁটি। যেহেতু সয়া সস সল্টি, তাই লবণটা আপনাদের বুঝে শুনে ইউজ করতে হবে। এই পর্যায়ে আমি সামান্য লবণ অ্যাড করেছি। রাইস আমি অনেক আগেই রান্না করে রেখেছিলাম, তাই 2 কাপ রাইস আমি এখানে অ্যাড করব। গরম রাইস অ্যাড না করাই ভালো। গরম রাইস অ্যাড করলে রাইসগুলো ভেঙে যাবে, তাই অনেক আগেই রান্না করে একটু ঠান্ডা করে নিতে হবে। ভেজিটেবল এবং রাইস ভালো করে মিশিয়ে নিলাম। এখন 2টা ডিম আমি সল্ট এবং পেপার দিয়ে ভালো করে ফেটিয়ে ভেজে নিয়েছি। তারপরে এভাবে স্লাইস করে কেটে নিলাম। এখন এই ডিম মিশিয়ে দেব রাইসের সাথে। ভেজিটেবল এবং কুকড রাইস ভালো করে মিশিয়ে নিয়ে এর সাথে অ্যাড করব 1 টিস্পুনের মতো টেস্টিং সল্ট এবং 1 টেবিল স্পুনের মতো চিনি। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে বাড়িতে অবশ্যই একদিন তৈরি করবেন। দেখবেন এইভাবে তৈরি করলে এর স্বাদ চাইনিজ রেস্টুরেন্ট থেকে অনেক গুণ বেশি ভালো হবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে লাইক এবং শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন। নতুন কোনো বন্ধু হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আবার ফিরে আসব নতুন কোনো রেসিপি নিয়ে, নতুন কোনো ভিডিওতে আপনাদের মাঝে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।